দেখো, রাশিবিজ্ঞান থেকে যে শর্ট কোশ্চেনের পার্টগুলো আমি শুরু করেছিলাম, এইটা তার তৃতীয় পার্ট। প্রথম দুটো পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি কেউ দেখে না থাকো তাহলে ওখান থেকে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন fi(xi) সমান 132 প্লাস 5k, এবং সামেশন fi, এটা হচ্ছে i হবে, সামেশন fi সমান 20 হলে k এর মান কত হবে, এটা আমাদের চাইছে। তাহলে আমরা একটা সূত্র জানি, সামেশন fi(xi) বাই সামেশন fi, এইটা সমানই কি হয়, x বার হয়। তাহলে এই সূত্রটা আমাদের সবসময় কাজে লাগছে, x বার সমান সামেশন fi(xi) বাই সামেশন fi। তাহলে প্রত্যেকটার মান আমাদের জানা আছে, কি চাইছে, k এর মান। তাহলে সামেশন fi(xi) এই যে মানটা 132, আর এখানে 5k, নিচে আছে সামেশন fi, তাহলে সামেশন fi কত, 20, এখানে বসে দাও 20। আর ডান দিকে x বার, দেখো এই যে গড়, গড় মানে x বার 8.1, এইটি হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে k এর মানটা বার করতে পারবো। আচ্ছা, এখানে তুমি কাজ করে একটা দশমিকটা তুলে দিয়ে নিচে একটা 10 করে দাও, একটার পর দশমিক, ওই জন্য 10 দিয়ে আমরা ভাগ করেছি। এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, সমাধানের সময় এভাবে পাশাপাশি কাটাকুটি করা যায়। আচ্ছা, কণাকণি গুণ করে দাও, তাহলে 132 প্লাস 5k, আর ডান দিকে কত হবে, 81 সঙ্গে 2 গুণ করো, আমরা পাচ্ছি 162। তাহলে বা 5k সমান 162 মাইনাস 132, এইটা যখন আমরা এই পাশে লিখবো মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে 5k সমান কত হচ্ছে, বিয়োগ করলে 30, বা k সমান তুমি পেয়ে যাবে 30/5 মানেই 6। ঠিক আছে, তাহলে আমাদের k এর মানটা চাইছিল, সেইটা আমরা পেয়ে যাচ্ছি কত, 6। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে, এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে এই সূত্রটাই হচ্ছে মূল, এই সূত্রে তুমি মান বসাও, k এর মান তুমি পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো এই যে তথ্যগুলো আছে, তথ্যের গড় ও মধ্যমা সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে এইটি হচ্ছে শর্ত, এই যে গড় আর মধ্যমা সমান। তাহলে এই যে তথ্যটা আছে, এইটার আমরা গড় আর মধ্যমাকে সমান করে দিয়ে x এর মানটা খুব সহজেই বার করতে পারবো। কি কি আছে, 6, 8, 10, 12, 13, x, এই যে সংখ্যাগুলো আছে, গড় মানে কি, সবকে যোগ করে দিয়ে যটা সংখ্যা আছে তত দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে আমরা কি বলবো, 6, তার সঙ্গে 8, 10, 12, 13, x যোগ করেছি, কত দিয়ে ভাগ করব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ করবে। তাহলে এইটা হচ্ছে গড়। এরপর মধ্যমা, দেখো এই যে 6টা সংখ্যা আছে, মানে আমরা কি জানি, n সমান 6, এই 6টা হচ্ছে যুগ্ম সংখ্যা। যখন যুগ্ম হয় তাহলে মধ্যমা কত হবে, সূত্র মনে পড়ছে, n/2 ও n/2 প্লাস 1তম পদের গড়, সেটাই হচ্ছে আমাদের মধ্যমা। মানে তুমি এখানে দেখেই বুঝতে পারবে, দেখো এই দুটা হচ্ছে মধ্যমা হবে, এই যে দুটা 6টা সংখ্যা আছে, এ পাশেও দুটা রয়ে গেল, এ পাশেও দুটা রয়ে গেল, তাহলে এই দুটা মাঝখানে আছে, তাহলে এই দুটার গড় করে দিলেই আমরা মধ্যমাটা পেয়ে যাব। তাহলে 10 প্লাস 12/2, এইটি হচ্ছে আমাদের মধ্যমা।
যদি এখানে 5টা সংখ্যা থাকতো তাহলে মধ্যমা দেখো মাঝখানে এইটাই থাকতো, ধরো এক্সটা এখানে নাই, তাহলে মধ্যমা কত হবে? এইটা মাঝখানে আছে, তাহলে এইটাই হবে মধ্যমা। যেহেতু এখানে n সমান 6 মানে যুগ্ম, ওই জন্য আমরা দেখেই বলতে পারছি বা তুমি সূত্র ধরেও বলতে পারো যে এই দুটার গড় যেটা হবে সেটাই হচ্ছে মধ্যমা হবে। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশনটা করো কত হয় দেখো। 8 আর 6 14, 14 আর 10 24, 24 আর 12 36, তার সঙ্গে 13 যোগ 49 আর এক্স আছে, তাহলে 49 প্লাস এক্স, নিচে আছে 6, 12 আর 10 22, নিচে আছে 2। তুমি কাটাকুটিটা এপাশেও করতে পারো আবার এপাশেও করতে পারো, তাহলে 2 11 22, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 49 প্লাস এক্স সমান কত হবে? 6 এর সঙ্গে 11 গুণ করে দাও, 66। ঠিক আছে, একবারে কণাকণি গুণ আমি করে দিয়েছি। তাহলে বা এক্স সমান তুমি পাবে 66 মাইনাস 49, এটা তো। তাহলে এখান থেকে কত হবে? এক্স সমান দেখো 9 আছে 16 হবে 7, 4 একে 5, 5 আছে 6 হবে 1, তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 17। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। বলো অঙ্কটা কি আছে? শুধু আমরা গড় আর মধ্যমাকে সমান করে দিয়েছি, তাহলে এক্স এর মান পেয়ে গেছি। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে, দেখো এক্স এর মান 17 মানে এই যে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, মানে নিশ্চয়ই 13 থেকে তো বড় হতেই হবে, মানে এইটুকু দেখে বুঝতে পারছো যে অঙ্কটা আমার ঠিক আছে। যদি এখানে কারো ধরো মাইনাস চলে আসছে বা 13 থেকে কম চলে আসছে, তাহলে জানবে ক্যালকুলেশনটা কোথাও ভুল করেছো, মানে অঙ্কটা কোথাও ভুল হয়ে গেছে। এইভাবে তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা খুব ভালো করে তোমরা পরীক্ষার জন্য করবে, দারুণ একটা অঙ্ক। কি বলেছে? প্রথম 2n প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n প্লাস 103/3, তাহলে n এর মান কত হবে? তাহলে এই যে 2n প্লাস 1, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা বলতো যুগ্ম না অযুগ্ম? তুমি যদি n এর মান ধরো 1 বসাও, n এর মান 1 বসিয়ে দাও, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করো, 2 কে 2 প্লাস 1, তাহলে এইটা হয়ে যাবে 3। n এর মান যদি 1 বসাও 3 হবে, তুমি n এর মান 2 বসাও, 2 এর সঙ্গে 2 গুণ করে 4, তার সঙ্গে 1 5, তাহলে n এর মান 1 2 3 4 5 যাই বসাও না কেন তুমি এইটার মান পাবে দেখো অযুগ্ম। পেয়েছো দেখতে? তাহলে অযুগ্ম যখন হবে তাহলে মধ্যমা আমরা কি করে পাবো? মনে পড়ছে? n যখন অযুগ্ম হয়, অযুগ্ম, তখন মধ্যমা কি হয়? n প্লাস 1/2, এইটা হচ্ছে তার মধ্যমা হয় সূত্র। তাহলে এইটা সমানই বলে দিয়েছে কত? এইটা। তাহলে এই যে সংখ্যাটা আছে, তাহলে আমি একবারে এখানে লিখবো শর্তানুসারে, ভালো করে বুঝবে। শর্তানুসারে কি হবে? এইটার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, 2n প্লাস 1 তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে ছিল n, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, n এর জায়গায় কত আছে? 2n প্লাস 1, ওই জন্য 2n প্লাস 1 এর সঙ্গে 1 যোগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, আর এইটা সমানই বলে দিয়েছে কত? n প্লাস 103/3। এইটি হচ্ছে আমাদের অঙ্ক। এখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি n এর মানটা বার করতে পারবে। দেখো ক্যালকুলেশনটা দেখে নাও। এখানে হচ্ছে 2n প্লাস 2, নিচে হবে আর নিচে হবে 2, ডান দিকে যা আছে 103/3। আচ্ছা, উপরটা থেকে তুমি 2 কমন নিয়ে নিচের সঙ্গে কাটতে পারো, অথবা তুমি চাইলে কণাকণি গুণ করে দাও, যেটা খুশি। তাহলে আমরা যদি এইটাকে কণাকণি গুণ করে দিই, 3 দুগুণে 6, n প্লাস 6
আর এই দিকে হবে 2n প্লাস 103 এর সঙ্গে 2 গুণ করো, আমরা পাচ্ছি 206। এটা তাহলে এই 2nটা যখন এ পাশে আসবে মাইনাস হয়ে আসবে, 6 থেকে 2 বাদ দাও 4 লিখো। আর এই প্লাস 6টা যখন ও পাশে লিখবো -6, 206 থেকে 6 বাদ দাও 200, এইটা। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে n সমান 200/4, কাটাকুটি করে দাও, 4 5 এ 20, একটা 0, 50। তাহলে n সমান আমরা পেয়ে যাচ্ছি 50। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আর এই অঙ্কগুলো যখন তুমি প্র্যাকটিস করবে দেখবে মুখে মুখেই ক্যালকুলেশনটা হয়ে যাবে তোমার। এই যে আমি করে দেখাচ্ছি, তোমরা খুব শর্টকাটে এই অঙ্কগুলোকে করতে পারবে, যেহেতু এগুলো শর্ট কোশ্চেন। আর যদি 2 নাম্বারের এই অঙ্কগুলো থাকে তাহলে তোমাকে এইটা শুধু বলে দিতে হবে, মানে এই শর্তটা করে তোমাকে দেখাতে হবে, তবেই তুমি 2 নাম্বার পাবে। ঠিক আছে? 1 নাম্বারের যখন প্রশ্ন থাকবে করে দেখানোর কোনো দরকার নাই, শুধু তুমি রাফে করে উত্তরটা লিখে দিলেই চলবে। তাহলে প্রথম 2n প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা এইটা বলে দেওয়া ছিল। n এর মান আমাদের চাইছিল, n এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? 50। দেখো এই অঙ্কটা কি বলেছে, প্রথমে আছে 7, x - 3, 10, x + 3 আর x - 5। রাশিগুলির যৌগিক গড় 15 হলে ওই রাশিগুলির মধ্যমা নির্ণয় করো। তাহলে এই যে একটা শর্ত আমাদের বলে দেওয়া আছে, যৌগিক গড় 15, তাহলে এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা প্রথমে x এর মানটা বার করব। ঠিক আছে? তাহলে যৌগিক গড় মানে কি, আমরা কি করব, সবকে যোগ করে দিয়ে কটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে আছে দেখো 7, আবার যোগ চিহ্ন দাও, x - 3, আবার 10, তারপর আছে x + 3, আর তারপর আছে x - 5। সবকে আমরা যোগ করেছি, কত দিয়ে ভাগ করব, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা সংখ্যা আছে মানে আমরা 5 দিয়ে ভাগ করব। এইটা সমানই বলে দেওয়া আছে কত? 15। ঠিক আছে? এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে x এর মানটাকে বার করো। প্রথমেই -3 + 3 কেটে যাচ্ছে, 3টা x আছে তাহলে 3x। এখানে দেখো 10 থেকে 5 বাদ দাও 5, তার সঙ্গে 7 যোগ করো, 7 5 এ 12, আর এই 5টা এই কোণে গুণ করে দাও, 5 15 75। ঠিক আছে? আরেকবার যোগটা দেখে নাও ভালো করে। তাহলে বা 3x সমান কত হবে, 75 আর -12, প্লাস 12টা যখন আমরা এ পাশে লিখবো -12। তাহলে এখান থেকে আমরা 3x সমান কত পাবো, আমরা পাবো 6 তার সঙ্গে 3 মানে 63, বা x সমান 3 2 এ 6, 3 1 3, 21। x এর মান আমরা 21 পেয়ে গেছি। তুমি যদি এখানটায় বসিয়ে চেক করো, আমরা কি জানি যে মধ্যমা যখনই আমরা বার করতে যাব তখনই সেটাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়। তাহলে এইটা আগে একবার চেক করে দেখে নাও ছোট থেকে বড় আকারে সাজানো আছে কিনা। প্রথমে আছে 7, তারপর x এর জায়গায় তুমি যখন 21 বসাবে, 21 থেকে 3 বাদ দাও, তুমি পাবে 18। পরেরটা আছে দেখো 10, তাহলে ছোট থেকে বড় আকারে কিন্তু সাজানো নাই, দেখতে পেয়েছো? 18 চলে এসছে, তারপর 10 চলে এসছে। পরেরটা কত হবে, 21 তার সঙ্গে 3 যোগ, তাহলে 24। আচ্ছা এইটা 21 - 5 কত হবে, 16। এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এইটাকে আগে ছোট থেকে বড় আকারে তোমাকে সাজাতে হবে, তবেই আমরা মধ্যমা বার করতে পারবো। তাহলে এইটাকে যখন আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, প্রথমে দেখো 7, তারপরে আসবে 10, তারপর আসবে 16, তারপর 18, তারপর 24। ঠিক আছে? তাহলে এই যে 5টা সংখ্যা আমরা পেয়ে গেছি, মানে n এর মান এখানে 5, এটা হচ্ছে অযুগ্ম, 5 হচ্ছে অযুগ্ম। তাহলে মধ্যমা কত হবে, মধ্যমার সূত্র কি হয়, n + 1/2
মানে এখানে আমরা পাবো 5 প্লাস 1 6/2 3তম পদ। ঠিক আছে, n প্লাস 1/2 তম পদ, এইটা কিন্তু মাথায় রাখবে। মানে এখানে আমরা দেখলেই বুঝতে পারছি যে 16টা হচ্ছে তার মধ্যমা। 3তম পদ দেখো 1 2 3, তাহলে উত্তর কত হবে 16। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানের মূল যেটা, আগে তুমি এই যৌগিক গড় থেকে x এর মানটা বার করো, সেই x এর মান এখানে বসাও। বসিয়ে আমরা দেখতে পাচ্ছি সেটা ছোট থেকে বড় আকারে সাজানো নাই। প্রথমে তুমি ছোট থেকে বড় আকারে আগে সাজাও, তাহলেই তুমি n এর মান পেয়ে যাবে কত, n সমান 5 অযুগ্ম। তাহলে মধ্যমা সূত্র কি, n প্লাস 1/2 তম পদ, মানে 3তম পদটা হচ্ছে মধ্যমা। আমরা দেখতে পাচ্ছি 16, এটাই হবে উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। একই টাইপের অঙ্ক দেখো, এইটা আবার তোমাকে বলেই দিয়েছে, দেখো এই যে রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, মানে এখানে তোমাকে আর চেক করতে হবে না। এবং তাদের মধ্যমা 24 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে কটা সংখ্যা আছে শুধু গুনে নাও, তাহলে হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা সংখ্যা আছে, নিশ্চয়ই n সমান 9। এইটা হচ্ছে অযুগ্ম 9টা, যুগ্ম 9। তাহলে n যদি অযুগ্ম হয়, অতএব মধ্যমাটা কত হবে, মধ্যমা হবে n প্লাস 1/2 তম পদ, এটা হচ্ছে মধ্যমা। তাহলে 10/2 কত হচ্ছে 5 তম পদ। অনেকে আবার লিখে দিয়ে চলে আসো যে 5 হচ্ছে মধ্যমা, এত তম পদটা মধ্যমা হবে। তাহলে এততম পদ কত, 1 2 3 4 5, এই যে x প্লাস 4, দেখতে পেয়েছ, x প্লাস 4, এইটি হচ্ছে মধ্যমা। ভালো করে বুঝবে, মধ্যমা আমরা পাচ্ছি কি 5তম পদ। তুমি এখান থেকে গুনে গুনে দেখো 1 2 3 4 5, 5তম পদটা কে আছে, x প্লাস 4, এইটাই হচ্ছে আমাদের মধ্যমা। আর এইটা সমানই বলে দেওয়া আছে, দেখো এই যে তাদের মধ্যমা 24, দেখতে পেয়েছো, তাহলে এইটা সমানই 24। তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে x প্লাস 4 এইটা সমানই কত, 24 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি সহজেই x সমান কত বলবে, 24 মাইনাস 4 মানেই 20। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। এই তো হচ্ছে আমাদের অঙ্ক। বলো অঙ্কটা কি আছে বলো আগে। ঠিক আছে, মধ্যমাটা বার করে শর্তানুসারে সেইটা সমানই 24 আমাদের বলে দিয়ে আছে, তাহলেই তুমি x এর মানটা পেয়ে যাচ্ছ। আচ্ছা নেক্সট অঙ্ক, সংখ্যাগুরু মান তো বলার কিছু নাই, সংখ্যাগুরু মান এখানে বলে দিয়ে আছে কত, 5। তাহলে x এর মানটা আমাদের চাইছে। তাহলে এখানের মধ্যে সব থেকে বেশি বার যেটা হবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান, আর এইটা সমানই 5 বলে দেওয়া আছে। আচ্ছা আমি কি কি আছে একটু লিখে দিই। 12 আছে, 5 আছে, x আছে, 10 আছে, 13, 5, 13, 12। এখানে দেখো 12 দুবার আছে, আমি একটু লিখছি, 12 দুবার আছে, 5 দুবার আছে, আচ্ছা 10 একবারই আছে, 13টা দুবার আছে। ঠিক আছে, এরপর আমাদের যেটা বলেছে দেখো যে সংখ্যাগুরু মানটা 5 হবে। তাহলে সংখ্যাগুরু মান যদি 5 হতে হয়, তাহলে এইটাকে বেশি বার হতে হবে। তাহলে এখানে x এর মান কত হতে হবে, x এর মানটা এই যে x টা, এই x টা যদি 5 হয়ে যায়, তাহলে দেখো 5টা 3 বার হয়ে যাবে, একবার দুবার 3 বার। তখনই তো আমরা বলতে পারবো যে 5টা তার সংখ্যাগুরু মান, তবে তো বেশি বার হয়েছে। তাহলে আমরা বলতে পারবো অতএব x সমান 5। জিনিসটা ক্লিয়ার হয়েছে, x এর মান 5 হলেই তবেই দেখো 5টা 3 বার আসছে। তাহলে 5 হচ্ছে সব থেকে বেশি বার আছে, ওই জন্য সংখ্যাগুরু মান 5 হচ্ছে। তাহলে উত্তরটা যাবে আমাদের x সমানে 5। নেক্সট, একটি পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত মান
এল সমান 12, এইচ সমান 4, F1 সমান 18, F0 সমান 10 আর F2 সমান 14। তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে এই সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা জানতে হবে, সূত্রটা কি ছিল? সংখ্যা গুরু মানের সূত্রটা কি ছিল মনে পড়ছে? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এইটাই হচ্ছে সংখ্যাগুরু মানের সূত্র। এই সূত্রে সব মান বসিয়ে দাও, তাহলে উত্তর আমাদের চলে আসবে। এল এর মান কত? 12 প্লাস F1 18 মাইনাস F0 10, 2 গুণিত 18 মাইনাস 10 আর F2 মান এই যে 14 আর H কত? H হচ্ছে 4। এইটাকে ক্যালকুলেশন করো, তাহলেই উত্তর। তাহলে 12 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি 8, তার সঙ্গে 4 গুণ, 4 8 32, নিচে দেখো 18 দুগুণে 36 মাইনাস 14 আর 10 24। ঠিক আছে, 18 থেকে 10 বাদ দাও 8, 8 এর সঙ্গে 4 গুণ করো, 4 8 32 আর এখানে 18 দুগুণে 36 মাইনাস 10 মাইনাস 14, তাহলে মাইনাস 24। তাহলে আমরা পাচ্ছি 12 প্লাস উপরে আছে 32 আর নিচে কত হচ্ছে দেখো, নিচে 12। 36 থেকে 24 বাদ দাও 12, 4 3 12 আর 4 8 32, 8 এর 3। তাহলে 12 প্লাস 8 এর 3, এইটাকে কেউ লসাগু করে করতে পারে? আমি তোমাদেরকে বলবো এই 12টা রেখে দাও, এই 8 কে 3 দিয়ে তুমি ভাগ করো। 3 2 6, 2.0 20, 3 6 18, 2 20, 3 6 18, 2 20, 3 6 18। আমাদের আর দরকার নাই, আমরা শুধু চেক করব এই যে দশমিকটা আছে, দশমিকের পর 3টা সংখ্যা। আমাদের কাজ হচ্ছে এই তৃতীয় সংখ্যাটা দেখা। তৃতীয় সংখ্যা যেটা এসছে দশমিকের পর, সেটা যদি 5 বা তার থেকে বেশি হয়, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, তাহলে আগের সংখ্যাটা এটা হয়ে যাবে 7। যখন আমরা লিখব 2.67, লিখার পরে প্রায় কথাটা লিখবে অবশ্যই, নাহলে কিন্তু নম্বর কেটে দেবে। ঠিক আছে, তাহলে 12 প্লাস 2.67 আমরা পাবো কত? 14.67। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। এটা আমি লিখে দিচ্ছি 14.67, লিখার পর প্রায়, এই কথাটা লিখতেই হবে। আর কেউ চাইলে প্রথমে আগে লসাগু করো, দিয়ে তাকে 3 দিয়ে ভাগ করতে পারো, ব্যাপারটা একই, কিন্তু এইটা আমার মনে হয় সব থেকে সহজ। ঠিক আছে, তাহলে অঙ্কটা করার জন্য মূল হচ্ছে এই সূত্র। এই সূত্র জানলেই তুমি অঙ্ক করতে পারবে, আর কিছুই নয়। তাহলে সংখ্যাগুরু মানের সূত্র দেখে নাও। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে 35 ও 33 হলে ওই বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। দেখো, এই অঙ্কটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস বহির্ভূত একটা অঙ্ক, কিন্তু তবুও দিয়েছে অঙ্কটা। তাহলে অঙ্কটার সলিউশনটা আমি বলে দিই। এই যে সংখ্যাগুরু মান, একটা সূত্র আছে, আমি লিখে দিচ্ছি সূত্রটা। সংখ্যাগুরু মান তার যা সূত্র হয় 3 গুণিত মধ্যমা, এটা তোমাদের বইতেও আছে দেখবে, মাইনাস 2 গুণিত যৌগিক গড়। যৌগিক গড় এটা হচ্ছে সূত্র। 3 গুণিত মধ্যমা মাইনাস
2 গুণিত যৌগিক গড়। তাহলে এই সূত্রে মান বসালেই অঙ্ক চলে আসবে। তাহলে 3 গুণিত মধ্যমা কত বলে দিয়ে আছে, কত, এই যে 33, মাইনাস 2 গুণিত যৌগিক গড় কত, যৌগিক গড় 35। তাহলে আমরা পাচ্ছি এখানে 99 মাইনাস 70 হয়ে যাচ্ছে 29। এইটি হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা একটু দেখে রাখতে পারো, যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে এই সূত্র দেখেই তুমি অঙ্কটা করতে পারবে। অনেক ক্ষেত্রে আবার বলে দেয় যে সংখ্যাগুরু মান এত, মধ্যমা এত, যৌগিক গড়টা কত। তাহলে ওই একটাই সূত্র, এই সূত্রটা থেকেই তুমি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভালো করে যে অঙ্কগুলো আমি করাচ্ছি খুব ভালো করে দেখে যাও। এরপরেও রাশি বিজ্ঞান থেকে যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী অন্য একটা ভিডিওতে সেই সব অঙ্কগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, আর অনেকেই তোমরা কমেন্ট করছো যে স্যার জ্যামিতি থেকে 1 নাম্বার আর 2 নাম্বারের শর্ট কোশ্চেন গুলো করানোর জন্য। তাহলে আমি চেষ্টা করছি জ্যামিতি থেকে পরের ভিডিওতে শর্ট কোশ্চেনের অঙ্ক করানোর। ঠিক আছে, আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের অঙ্ক তোমরা এই চ্যানেল থেকেই পাবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।